বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার অন্য কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বিরিয়ানি রান্না করব। তো আন্ডা বিরিয়ানি পদ্ধতি দিয়ে আর ঘরোয়া মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন সহজেই। ভিডিওটা দেখতে থাকেন। তো প্রথমে আমি আলু আর আন্ডা সিদ্ধ করে নেব। তো আমি 7টা আন্ডা নিয়েছি, 4টা আলু নিয়েছি। আলু আর আন্ডা আমি সিদ্ধ করে দিব। ধরে গেছে, এখন আমি ডাকনি দিয়ে ডাইকে তো চালটা আমি ভিজাই নেব। তো চাল দিয়ে আমি ধুব, ধুইয়া ভিজাই রাখবো। তো দেখতে পাচ্ছেন কি লম্বা লম্বা চাল, বাসমতি কয় এই চালটার নাম। চালটি ভালোভাবে কষলাইয়া ধুইয়ে পানিটা ফেলাই নেব। চালটা পানি দিয়ে ভিজাই রাখবো, সেটু আমার আন্ডা দিয়ে হিট দিতে থাক। চাল দিয়ে আমার ভিজতে থাক, সেটু আমি আদা রসুন পেঁয়াজ এনে বাইরা নই। তো এখন আমি রসুন দিও বাইরা নেব। রসুন বাটা শেষ, আমি রসুন বাটা উঠাই নেব। বাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা ভুজি করে নেব। ভুজি করে হয়েছে, আমি ডাকনিটা গুছাই দেখবো আলু আর আন্ডা সিদ্ধ হয়েছে। তো আলু আন্ডা আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে ভাজা কাটাটা ব্যাপারে। তো আমি আর তো নামাই নিব। আমি এখন আন্ডা ততা দেখে পরেছিলাম, তো আমি পানি দিয়ে এখন পানি দিয়ে জাল বাইরে চালটা দিয়ে দিব। চালটা ভিজাই থুইছি, ভিজছে, পারলাম তো পানি দিয়ে দিব। আর আলু ঝুরাবার জন্য আমি একটু পানি দিয়ে সেলাই নেব ততা। তো আমি সেলাই নিলাম। আমার ছিলাম শেষ, আমি আন্ডা ছিলাম। তো দেখতে পাচ্ছেন একটা আন্ডা ভেঙে গেছে গা, ফেটে গেছে গা। তো এইভাবে আমি দেখতে আন্ডা সেলাই নেবো। সেলানো শেষ। তো এখানে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ আমি পানি গরম হয়ে গেছে দিয়ে দিব পানির মধ্যে। আমার গরম হয়ে গেছে, ভিজানো চাল দিয়ে আমি পানির মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন চালটা কি সুন্দর হয়েছে। আমার দেওয়া শেষ। তো আমি এখন ডেকে দিয়ে জাল পারবো চালটা একটু ফোড়ার জন্য। নুন দিবার নেই আমার মনে আছে না, তো আমি নুন দিয়ে ডাইকে দিব। আপনি দেখবো বলো করছে। তো আমি চালটা দেখবো ফুটছে নি। তো চালটা ফুটে গেছে, একটু সামান্য মাছ আছে, তা আমি নামাই নিব। হন অল্প মাছ চাল তাই নোড়াটা দিয়ে দিব।
সরষের তেল, হলুদ গুঁড়া দিয়ে আমি ভালোভাবে গরম করে নিব। দিয়ে দিব আমি আন্ডা, ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তো আন্ডা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব। তো নামাই নিব আমি। আর দিয়ে দিব আলুটা তেল ভেজে নিব। পরিমাণ মতো হলুদ দিয়ে থাকি, হলুদ গুঁড়া দিয়ে দিব। তো আলু ভাবে ভেজে নিচ্ছি, দিয়ে দিব মশলা কিছু, দিয়ে দিব মরিচের গুঁড়া, তো গরম মশলা আর জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। তো একটু পানি দিয়ে দিব আমি। ভেজে রাখা আন্ডাও দিয়ে দিব। থেকে আমি বাড়ির মধ্যে উঠাই নিব। আলু আর আন্ডা আমার কষানো হয়ে গেছে, আমি নামাই নিব। আমি আবার নোয়ারাটা দিয়ে দিব। আসলে করে নোয়ারাটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটি আমার লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি পেঁয়াজটি উঠাই নিব। দিয়ে দিব আমি ডালটা, পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন বাটা। তো আজকে আমি অন্য বাসীরা বিরিয়ানি দেখতেছি, তো আপনারা এভাবে খাইছেন না নাই জানি না। দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব আমি ভাত, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তো মশলাটার লগে আমার ভাত মিশানো হয়ে গেছে। আমি কটা ভাত নামাই নেব উপর থেকে। ভেজে রাখা পেঁয়াজ আমি উপর দিয়ে দিব। দিব আন্ডা আর আলু উপর দিয়ে দিব। আবার ভাত আমি উপর দিয়ে আবার পেঁয়াজ ভাজা, আবার আমি আলু আন্ডা উপর দিয়ে দিব। তো আমার আন্ডা আলু বেস্তা ভাজা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাইকে জাল পারবো। চুলার আঁচটা অল্প কমাইয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো। কিছুক্ষণ পর আবার আইলাম আমি, এখন আমার বিষয়ে দেখবো। তো উপর দিয়ে আমি দিয়ে দিব বিরিয়ানির, দেখতে পাচ্ছেন বিরিয়ানির মশলা আমি উপর দিয়ে দিব। তো অল্প আমি নাড়া দিয়ে মশলাটা মিশাই নেব। আমার বাড়ির পুকুরে খেতে আল বাইতেছে, তো এই আলের শব্দ মিশিংয়ে তো আমার কথাটা আইতেছে না, শব্দ শোনা গেতেছে না, তারা একটু ম্যানেজ করে নেবেন। আবার আই ফেললাম কিছুক্ষণ পরে আমি, এখন আমি বিরিয়ানিটা নামামু। বাসনা আইতেছে কি সুন্দর, দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে। তো আপনি এখন খেয়ে দেখাবো, আমি এখন খেয়ে দেখাবো আপনি গো আমার বিরিয়ানিটা কি
বিরিয়ানিটা এরকম স্বাদ হয়েছে, তো বাসনা করতেছে। তো আপনারা বাড়িতে এইভাবে বিরিয়ানিটা বানিয়ে খাবেন। একেবারে ঘরোয়া পদ্ধতি দিয়ে আপনারা বাড়িতে এভাবে বিরিয়ানি রান্না করে খাবেন, দেখবেন যেরকম স্বাদ হয়। তো আপনি আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।